খালেদা জিয়াকে নিয়ে যে পরিমাণ স্লাট শেমিং আওয়ামী লীগ বামপন্থীরা করেছে, তখন কি ছাত্রদল কোনো প্রতিবাদ করেছিল? করেনি। তারেক রহমান মেয়েকে নিয়ে, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে বিশ্রী ভাষায় কথা বলেছিল মুরাদ, তখন মির্জা ফখরুল বা মির্জা ফখরুলের মেয়ে অথবা বিএনপিকে দিয়ে মির্জা ফখরুল কি কোনো প্রতিবাদ করিয়েছিল? করেনি। আসুন আমরা মনে করি আগে একবার, নিশ্চয় অনেকের মনে আছে, তারপরও একবার দেখি কি ভাষায় কথা বলেছিল তারেক রহমানকে। চলুন একবার শুনি। এই তারেক রহমান কুলাঙ্গার, তোর বাস্টার্ড, তোর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। লন্ডনে বসেছিলাম, লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি। আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো, অবশ্যই পারবো। পারবো না মানে আমি রাজনীতি। দেখছেন তারেক রহমানকে কোন ভাষায় কথা বলেছে? তারেক রহমান কুলাঙ্গার, বাস্টার্ড, লন্ডনে আসলে চট থাপ্পড় দিবে, একবার চট থাপ্পড় খাইছে। মির্জা ফখরুলের কোনো নিন্দা প্রতিবাদ ছিল না। বিএনপি কোনো প্রতিবাদ করেছিল? করেনি। একটা লোক প্রতিবাদ করেছিল, সেটা হলো ইশরাক। এই যে এখন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, সে প্রতিবাদ করেছে, এটা সত্য। আমি তাকে পছন্দ করি আর না করি, এটা সত্য, সে প্রতিবাদ করেছে। মিলন গাজীপুরের ছাত্রদলের, আর কেউ কোনো প্রতিবাদ করেনি। না করেছে রুমিন ফারহানা, না করেছে এই মির্জা ফখরুল, না করেছে নীলুফার ইয়াসমিন মনি। আর এখন তাদের উৎপাত দেখলে আপনার কাছে মনে হবে দুনিয়ার বাদশা। তাদের নেতার বিরুদ্ধে, সর্বোচ্চ নেতা, ভবিষ্যৎ নেতার বিরুদ্ধে এমন কথা বলেছে, তাদের মধ্যে কোনো প্রতিবাদ ছিল না। এরপরে আরেকটা জিনিস দেখাবো, মনে হবে তখন। দেখাচ্ছি এই কারণে, আপনাদের নিশ্চয় মনে আছে, তারপরে একবার দেখাচ্ছি যেন স্মৃতিতে গাঁথে বিএনপির বিকলঙ্গতা কোথায় ছিল। জাইমা রহমানকে নিয়ে কি কথা বলেছে একবার শুনে। ওরা রাজনীতি করবে। ওই জাইমা রহমানের মতো একটা লুচ্চা, প্রতি রাইতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে বাংলাদেশে এনে নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না? আপনি সবাইকে বলছেন তারেক জিয়া কিছু বলবেন না? তারেক জিয়া সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না এটা ভাইয়া। আপনি যদি ওর সম্পর্কে কথা বলতে বলেন, আমি একজন ডাক্তার মানুষ ভাই, শোনেন, আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি একজন প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বানাইছে, আমার মুখ ভীষণ খারাপ। আপনি ওই যে আমাদের সিআরএস যারা কাজ করে না, ওদেরকে বলবেন যে মুরাদ ভাইয়ের মুখ কেমন খারাপ, তো ওরা বলবে যে ভাই আশেপাশে যায় না, এটা কানের পর্দা ফাটা ফেলবে। এই বেগম্মা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা, এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর চেয়ে বেশি কিছু বলার নাই। এই তারেক রহমানকে বেজন্মা বলে গালি দিয়েছে মুরাদ, তাদের সর্বোচ্চ নেতাকে। তারেক রহমানের মেয়েকে কি বিশ্রী ভাষায় কথা বলেছে, বুঝতে পারছেন? এই কথাবার্তার বিরুদ্ধে রুমিন ফারহানাদের কোনো প্রতিবাদ ছিল না, মির্জা ফখরুলের কোনো প্রতিবাদ ছিল না, মির্জা ফখরুলের মেয়ের কোনো প্রতিবাদ ছিল না। কিন্তু এই হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে কি বলেছে আওয়ামী বিষয়ক সম্পাদক বিএনপির মির্জা ফখরুলের মেয়ে কিন্তু চেতে উঠেছে, একদম ক্ষেপে উঠেছে, খেয়াল করেছেন? অথচ খালেদা জিয়াকে এবং খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়েকে, সম্মানিত পরিবারের একটা মেয়ে, ছোট মেয়ে, তখন তো সে অনেক ছোট, এই মেয়েকে নিয়ে কি বিশ্রী ভাষায় কথা বলেছে। সামারু মির্জারা কোনো প্রতিবাদ করেনি, ফাহাম আব্দুল সালাম কোনো প্রতিবাদ করেনি। আরেকটা জিনিস দেখাই, দেখেন। আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না, ঠিক না বে ঠিক? সঠিক। তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন। আমরা তাকে দুর্নীতি মামলা খাইছেন, মেলা জেলও খাইছেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকে দয়া করে গুলশানের বাসায় থাকতে দিচ্ছেন।
আর আবার সে কয় আমি লন্ডন যাবো, মানে ওই যে কয় যে বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে বলে যে এই বাড়ি থেকে আমি যাবো না, এই বাড়ি লিখে দেওয়া করে। তো বেগম জিয়ার হয়েছে ওই দশা। তো যাই হোক, আমি তো তীব্রভাবে ঘৃণা করি, কারণ ওটা কোনো রাজনীতি না, ওটা খুন খারাপের রাজনীতি, ঠিক না? বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি, এটা আমি সমর্থন করি না। হ্যাঁ, এবং বেগম জিয়াকে কিন্তু আমরা কোনোদিন হত্যা করতে চাইনি, চাইছি কোনো দিন না। তো অ্যাভাটার সিনেমা দেখেছেন? অ্যাভাটার সিনেমায় মেজর বার্লি বলে যে আমরা তো ওদের মেরে ফেলছি না, মনে হয় যেন তার অধিকার ওদেরকে মেরে ফেলা। মানে নতুন যেই জঙ্গল এরিয়াটা পাওয়া গেছে সেখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, প্রযুক্তিগত উদ্ভাবন সেখানে চালাবে, এটা চালাতে গেলে ওদের জীবন বিপন্ন হবে। এখন মেজর বার্লি করুণা করে বলে আমরা তো আর তাদেরকে মেরে ফেলছি না, মনে হয় চাইলে তো সে মেরে ফেলতে পারে, এটা তার অধিকার। ডাক্তার মুরাদ বলছে খালেদা জিয়াকে আমরা মারতে চাই না, অথচ মৃত্যুর দ্বার প্রান্তে নিশ্চিতভাবে নিয়ে গিয়েছে, খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গিয়েছে। জিয়াউর রহমানকে নিয়ে কি বলে শুনবেন, শুনেন। তো এই বাটপারি গুলা করে গেছে, দুই বাটপার নাম বলবো না, সবাই জানেন না। একটা নাম বলা যায় জিয়াউর রহমান, একটা নাম কবু না, কিন্তু না করছে। তো এরা বাটপারি করে গেছে, বেহায় আলম পটলুচ্ছা এগুলা বানাই দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম। মানে কোনো মানে হয় না, রাষ্ট্রের আবার ধর্ম কেমনে হয়? জিয়াউর রহমানকে বলছে বেহায়া বাটপার লুচ্চা এই ডাক্তার মুরাদ। খালেদা জিয়াকে কি বলল শুনলেন? জিয়াউর রহমানকে কি বলল, তারেক রহমানকে কি বলল, তারেক রহমানের মেয়েকে কি বলল। এখন কথা হলো সবগুলো বাদ দেন, এই যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট একটা মেয়েকে যেভাবে বিশ্রী অমানবিক ভাষায় কথা বলেছে, এই ভাষা নিয়ে প্রথম আলো প্রতিবাদ করে নাই, নারীবাদীরা তো করে নাই, বাদ দেন, ঠিক আছে, বিএনপিও করে নাই। তো আমার কাছে আশ্চর্য লাগে যে তখন করা যাবে না বলে এখন করা যাবে না, এটা বলছি না, করুক রুমিন ফারহানার জন্য, কিন্তু রুমিন ফারহানাকে হাসনাত যে ভাষায় কথা বলেছে সেটা একই বেহেশতি বার্তা এর তুলনায়, তাই না? ডাক্তার মুরাদ জাইমা রহমানকে যে ভাষায় কথা বলেছে হাসনাতের তুলনায় ওটা তো জাহান্নাম। তখন আমরা শামারু মির্জা বা মির্জা ফখরুলের মেয়েকে কিছু বলতে শুনি নাই, বা আপনার ফাহাম আব্দুল সালামকেও কিছু বলতে শুনি নাই, কিন্তু রুমিন ফারহানার জন্য ঠিকই শামারু মির্জা তেঁতিয়ে উঠেছে। শামারু মির্জাকে চেনেন? দেখুন, এই যে হলো, এটা হইল মির্জা ফখরুলের জামাই, শামারু মির্জার হাজব্যান্ড। দেখছেন কার সাথে চলে? আওয়ামী লীগ। রুমিন ফারহানা দেখছেন কার সাথে বন্ধুত্ব এদের? এই যে মির্জা ফখরুলের মেয়ে কি খাইতেছে দেখেন, যখন জাইমা রহমানকে গালাগালি করে তখন তাদের আনন্দ দেখেন, ঠিক আছে? এই হলো তাদের অবস্থা। এই হলো ফখরুলের মেয়ে। তো এই যে আলী হাসান নামের, বা কি নামে, হাসান আলী নামের এক লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন মেয়েকে হুমকি দিছে, তাকে বানানো হয়েছে শিবির, বানায়া তারপরে ছাত্রদল বিএনপি যেই মাত্রায় প্রতিবাদ করছে, মিছিল মিটিং করছে, অথচ তখন এদেরকে আমরা কোনোভাবে এভাবে উঠতে দেখিনি। ঠাহা মিথ্যা কথা বলে তারা মিছিল মিটিং করছে, কিন্তু তখন প্রতিবাদ করেছে কে জানেন? ডাক্তার মুরাদের বিরুদ্ধে বা এই যারা মিথ্যাচার করেছে এই শিবির তারেক রহমানের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। তো বিএনপি সবসময় উপকারের প্রতি অকৃতজ্ঞ থাকে। মির্জা ফখরুলদের চরিত্র এমনই হয়, এটা এই দেশের মানুষের চরিত্র না। বিএনপি এদেশের মানুষকে নিয়ে খেলেছে। সহজ সরল নামাজি মানুষগুলো বিএনপিকে পছন্দ করত জিয়াউর রহমানের জন্য, কিন্তু বিএনপি সব সময় একজন বামপন্থী ইসলাম বিরোধী ভারতপন্থী লোককে এই দলের মহাসচিব বানাতো, আর তারা এদেশের ধর্মীয় মানুষগুলোকে নিয়ে
খেলতো, এখন মির্জা ফখরুলরা যা খেলছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে। এদেরকে আরও বেশি চিনতে হবে, গভীরভাবে চিনতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।